This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিওপি তারালি সীমান্ত ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। সেখানে যদি কেউ সন্দেহজনক বস্তু নিয়ে ঢোকে তাহলে কিভাবে তাদেরকে পাকড়াও করা হয় তার মহড়া দেখাচ্ছেন বিএসএফের জওয়ানরা। তারালি 1 বিওপির অন্তর্গত এই এলাকায় মূলত বিস্তীর্ণ অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত এবং বেশিরভাগই কাঁটাতারহীন, এবং দেখা যাচ্ছে এই মহড়ায় একজন ফেন্সিডিল নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং তখনই বিএসএফ জওয়ান কিভাবে এসে ওই দুষ্কৃতীকে ধরছে বা সেই পাচারকারীকে ধরছে সেই ছবি কিন্তু উঠে আসছে। এবং এই মহড়াই মূলত সাহায্য করে দিনের পর দিন রাতের অন্ধকারে এই দুষ্কৃতী বা পাচারকারীদের ধরতে। মূলত এই ওয়াচ টাওয়ার হচ্ছে হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজের অন্যতম জায়গা, যেখানে অন্ধকারের মধ্যে এই হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজ দিয়ে যে কোনো দুষ্কৃতী হোক বা পাচারকারী হোক তাদেরকে দ্রুত ধরতে পারেন বিএসএফ জওয়ানরা। এবং সেটা শুধুমাত্র নিকটবর্তী অংশে নয়, দূর দূর পর্যন্ত এই দুষ্কৃতী বা পাচারকারীরা যদি কোনোভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ার চেষ্টা করে বা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু এই হ্যান্ড হেল্ড ইমেজ যে থার্মাল ইমেজ রয়েছে রাতের অন্ধকারে সেই ছবি অত্যন্ত সহজে তালুবন্ধ করতে পারে, এবং এই ক্যামেরা বন্দি করার পরই দ্রুত দুষ্কৃতীকে ধরা সম্ভবপর হয়। এবং দেখা যাচ্ছে এই মহড়ায় সেই পাচারকারীকে ধরা সম্ভবপর হয়েছে এবং বিএসএফ জওয়ানরা সেই পাচারকারীকে ধরে নিয়ে আসছে। এই ধরনের ঘটনা এই তারালি 1 সীমান্তবর্তী এলাকায় একাধিকবার ঘটে, বিশেষ করে ফেন্সিডিল, গার্মেন্টস বা অন্যান্য সামগ্রী পাচারের অন্যতম মুক্তাঞ্চলে উঠেছে এই এলাকা। আর সেইখানে বিএসএফ জওয়ানরা এই মুক্তাঞ্চল রীতিমতো ভাঙতে তৎপর, আর সেই কারণে সদা জাগ্রত বিএসএফের জওয়ানরা। सीमा सुरक्षा बल के पास एक बहुत बड़ी जिम्मेदारी है सीमाओं की सुरक्षा की और सीमा क्षेत्र में सुरक्षित वातावरण तैयार करने की, कायम रखने की, लोगों में सुरक्षा भावना पैदा करने की। सीमा सुरक्षा की चुनौतियां बड़ी हैं, हम अपनी जिम्मेदारी को समझते हैं, और जो सीमा क्षेत्र में आप आज खड़े हैं इसके अपने सेट ऑफ चैलेंजेस और कंस्ट्रेंट हैं। इन सभी चुनौतियों का, सभी कंस्ट्रेंट का हम अपने सारे संसाधनों के साथ, हमारे सारे तैनात जो यूनिटें हैं वो अपनी पूरी मेहनत से, पूरी जज्बे के साथ इनका मुकाबला कर रही है, पूरा दक्षता कर रही है, और हमारी कामयाबी पीछे की भी और वर्तमान की भी हमारे कार्य को दर्शाती है, अच्छे परिणामों को दर्शाती है। हम अच्छा काम कर रहे हैं और हमारी कामयाबियाँ इसकी साक्षी है। শীতের রাতে সবথেকে বড় চ্যালেঞ্জ সীমান্তে কুয়াশা, আর সেই কুয়াশার কি অবস্থা দেখা যাচ্ছে এই তারালি বিওপি এবং অন্যান্য যে সীমান্ত রয়েছে সেখানে কিভাবে কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা সীমান্ত এলাকা। ফেন্সিংয়ের একধারে এতটাই কুয়াশায় হয়ে রয়েছে যে অন্তত 10 মিটারের দূরে কে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যাচ্ছে না। আর এই প্রতিকূলতার মধ্যেই একজন বিএসএফ জওয়ানকে মূলত নজরদারি চালাতে হচ্ছে। আমি সেই ছবি দেখাতে বলবো অর্ঘ্যকে, যে এখানে বিএসএফ একজন জওয়ান দাঁড়িয়ে রয়েছেন এবং এই কুয়াশায় ঘেরা সীমান্তের মধ্যে থেকে তাকে নজরদারি চালাতে হচ্ছে যে কেউ এই ফেন্স টপকে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে কিনা, বা কোনো মাদক হোক বা সোনা হোক বা অন্য কিছু নিষিদ্ধ বস্তু বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে বা ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে ছোড়া হচ্ছে কিনা। মূলত কুয়াশায় ঘেরা রয়েছে গোটা সীমান্ত সংলগ্ন অংশ। আমি আরেকটা ছবি দেখাতে বলবো ফেন্সিংয়ের ওপারটা, একই অবস্থা ওপারেও, সেখানেও এতটাই কুয়াশায় ঢেকে রয়েছে যে অন্তত 10 মিটার দূরে কে দাঁড়িয়ে রয়েছে সেটাও দেখা সম্ভব হচ্ছে না। মূলত কুয়াশা ভরে গিয়েছে। শীতের সন্ধ্যা হোক বা শীতের রাত, মূলত এই প্রতিবন্ধকতা এবং এই প্রতিকূলতাকে নিয়েই নজরদারি চালাতে হয় বিএসএফের জওয়ানদের। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, সরবনগর।